বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সরঞ্জামাদি সরবরাহ সহ প্রকল্প ৯/৬-এর বিস্তর অভিযোগ উঠেছে জেলা গণপূর্ত অধিদপ্তরের বিরুদ্ধে। জেনারেটর চুক্তিতে মিলেছে গড়মিল, কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ৭ কোটি টাকার বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ প্রকল্প প্রস্তাবনা পাঠানোর অভিযোগও রয়েছে। সরকারি অডিটেও উঠে এসেছে প্রতিষ্ঠানটির অনিয়মের তথ্য। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে জেলা গণপূর্ত বিভাগের অনিয়মের বিরুদ্ধে প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন খোদ প্রতিষ্ঠানের অধ্যক্ষ। 14 জুলাই পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন 2017-18 অর্থ বছরে শুরু হওয়া অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের কাজ শেষ হলেও এখনো তা বুঝিয়ে দেওয়া হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চিঠিতে আরো উল্লেখ করা হয়, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, জাপান অথবা ইউরোপীয় কোনো কোম্পানির 250 কেভিএ জেনারেটর সরবরাহের কথা থাকলেও বসানো হয়েছে চীনে তৈরি 120 কেভিএ ক্ষমতার জেনারেটর। পাশাপাশি বৈদ্যুতিক সাব স্টেশনটিও নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ তোলা হয়। 15 জুলাই আরেকটি চিঠিতে অভিযোগ করা হয় 73 লাখ টাকার বেশি ব্যয়ে 24টি 5 টনের এয়ার কুলার স্থাপন করা হলেও বিদ্যুৎ সক্ষমতা যাচাই করা হয়নি। পরে নতুন প্রকল্প নিতে প্রায় 6 কোটি 75 লাখ টাকা ব্যয়ে 3000 কিলোওয়াট ক্ষমতার নতুন আরো একটি সাব স্টেশনের নির্মাণ প্রস্তাব দেওয়া হয়, যা প্রয়োজনের অতিরিক্ত। প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। বেশ কিছু অনিয়ম আছে, হয়তো আপনারা বলতেছেন, আমরা দেখব। আমাদের দিক থেকে যেগুলো অনিয়ম প্রতিফলন হয়েছে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাই দিই। এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দাবি, ভবিষ্যতে চাহিদা বিবেচনায় বড় সক্ষমতার সাব স্টেশনের প্রস্তাব করা হয়, যা চিকিৎসকরা বুঝবেন না বলেও তাচ্ছিল্য করেন তিনি। আমরা যে প্রস্তাবনা দিয়েছিলাম সেটা সঠিক আছে। এখন উনি একজন ডাক্তার মানুষ, উনি ডাক্তারি আমাদের চেয়ে অবশ্যই ভালো বুঝবে। আমরা নিশ্চয়ই ডাক্তারি ভালো বুঝবো না, কারণ আমরা হলো ইঞ্জিনিয়ার। হাসপাতালের এহেন অনিয়ম নিয়ে তদন্তের দাবি সচেতন মহলের। আমরা মনে করি এই অভিযোগগুলো যথাযথ কর্তৃপক্ষ তারা প্রয়োজনীয় খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু সজেমিক অধ্যক্ষের অভিযোগই নয়, আরো 2টি প্রকল্পে আপত্তিপত্র পাঠিয়েছে পূর্ত অডিট অধিদপ্তর। আব্দুল সালাম বাবু, নিউজ 24, বগুড়া।